গোস্তের টাকা পাঠাই দিব মানে আমি একটু ব্যস্ত আছি। দুগো ভালো মন্দ খামু হ্যাঁ খাইতেরি না দুহরিয়ে রৌতে এ জিবি কামারতে হারতে জিবির গেছে বাইরে ইয়া একটা মিনিট বেটা ফোনটা ধর হলে দাও লাগবে প্রেসার কুকারও লাগবে কিছু। আচ্ছা ঠিক আছে, যা লাগে সবই অর্ডার দিয়ে কাস্টমার আছে। দেখো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা অর্ডার করো। ফ্রিজ লাগবে দেখি। দেখো ভালো ভালো রকম ফ্রিজ আছে, দেখো সুন্দর করে দেখো। ভাইয়া আপনার রাখো রাখো, ব্যস্ত আছে, কাস্টমার বিদায় দাও। বয়স হয়ে গেছে বাসমুর কয়দিন ঘরের মাতার হে মারছে হাত হলে আল্লাহ বয়স হয়ে গেছে দুগো ভালো মন্দ খামু হ্যাঁ খাইতেরি না পাশের বাড়ির সলেমান্যা ও খেতে খামারে কষ্ট হরিয়া হেয়ে পড়ার বাপ মারে কি সুন্দর যে কালে যা মন চাই না খাওয়ায় আর আমি ছোট কাল হইতে কষ্ট করতে করতে এই পর্যন্ত আইলাম পোলাডা ব্যবসা করে একটু খোঁজ খবরও লয় না পাশের বাড়ির এরিদ্দা ফোন দেওয়াই ধরে না ব্যস্ত দেখায় আরে আমার কপাল এক টুকরা গোস্ত খামু হেরামের বান্ধব দেখি না এই দুহরিয়ে রৌতে এ জিবি কামারতে হারতে জিবির গেছে বাইরে ইয়া এই শুনছি দুধু বলে অসুস্থ তাহলে হ্যাঁ মুই কামড়ি দুধ ধরে দেখি যে কি অবস্থা দুধু মনে হয় বাঁচবে না অবস্থা ভালো না দুধু আগের সাথে কি শরীরটা ভালো বোঝেন না খারাপ বোঝেন বাবা তুমি তো জিজ্ঞাইছো শরীরটা কেমন আসলে বাবা আমি একটু ভালো বুঝি না বেমালা অসুস্থ তো বাবা আইসো ভালো হইছে পোলারা ব্যবসা করে ঢাকা একটু যোগাযোগ করা লাগে আপনি একটু গোস্ত খাইতে মন চাইলে তা তুমি যদি পারো একটু যোগাযোগ করে দেখো বাবা ব্যবস্থা করতার কিনে বাবা মনে আর বাঁচমু না বাবা তাই দুধু হ্যালে মুই কামড়িলে লাগে ফোনে কথা কমান ঠিক আছে আচ্ছা তাই যাই মুই যাই ওদিকে পাটা ছাগলটা বিয়ে কি অবস্থা দূর ফোনটাই রিসিভ করে না আর আব্বাই অসুস্থ একটা মিনিট বেটা ফোনটা ধর খাইতে চাইছে দুধ একটু গোস্ত এই গোস্ত বেটা তুই টা দেওয়ার কথা কইছো এবার ফোনটা ধরে না কি যে একটা উদ্যোগের মধ্যে আছি একটা কাজ করবো তাহলে মোর একটা ব্যাংক আছে ব্যাংকে করে টাকা পয়সাও আছে এই ভাঙ্গিয়া তা মুই একটা কাম হরি তা দুধ লেগে হেলে গোস্ত হেলে লইয়েই
ঘরে টাকা কটা থুই নেই চোরের ডরে, তাই এই বাগানে টাকা কটা থুইছি একটা ব্যাংকের মধ্যে। ব্যাংকটা ভাঙ্গিয়া এখন এই দুধুর লই গিয়ে গোস্ত আনতে যাম। গোস্তের ঠা এখানে দুধ লাগিয়া গাইয়া গোস্ত আর ভাত লইয়া লইয়াই যাইয়া সালেমান যাও কই? ওরা এই দুধ লাগে দুগা ভাত লইছি গোস্ত আর দুগো ভাত লইয়ে যাই। এ সালেমান, তুই ভাত খাওয়াবি কারে? তোর দুধ তো আর নাই, হে তো মরে গেছে। বেটা তোমার চাচা এই তুমি জানো না যে মরছে। আর ওই যাই হোক আমি কামরুলিয়া আইতে আছে ঢাকায় দিয়া আমি ওরে যাই লইয়া মা আমার পাও কি তাহলে মুই এই দুধরে গোস্ত আর ভাত খাবো কেন? আল্লাহ যাও যাও হলে যাও হলে যাও। সব গরিব বুঝছো, দেও না ময়লা আবর্জনা ঘরে। ওয়ালাইকুম আসসালাম। আসো, ভালো তোমরা? হ্যাঁ ভালো আছি। খালি আব্বু মারা গেছে বিদায় আমি এলাকায় আসছি, নাহলে আমি জীবনে ওই এলাকায় আসতাম না। কি নোংরা পরিবেশ। মানুষটা মারা গেছে, একটা লোক নাই দাঁড়ে। কোন জায়গায় আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? সালাইমান আইসো? আইছি। দুধ বলে নাই, এই দুধের ভান্ডে মোর টাহালে না। মুই একটা ব্যাঙ্গে করে টাহালে ব্যাঙ্গা ভাঙ্গিয়া মুই এর লাগে একটু গোস্ত আর দুটো ভাত লই আনলাম। কত বইয়া হনি দুধ নাই। তোর বেটা কান দিসকে বেটা মানুষই ওরে দুধ মুইও তো উনি নেই বেটা, মুই উনছি কত না আগে একটা লোক আমার দুধ আমি খাওয়াতে পারি না। একটু ওইসে বেটা কান দিসকে বেশি কান্দে হইবে কি, মানুষ মরণ মারা যায়। আমি হুন্যে দৌড়াইতে আইছি, সেমরারে বাস কাটতে পাঠাইছি, একটা লোক নাই বাড়ি। কি কমু বেটা, পোয়া কই ও ভালো করে পোলা গো ওই আইতে গে আনতে গেছে পোলা মানে হাঁটা পড়া হয়ে আয় নাই না এখনো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি আইছে নাম? এই তো আসি ভাই। সালেমান ভাই আছে ভালো? ভাই ভাই ভালো তাই কামতার দেখি দুধ নাই রে ভাই। কান্দে লাভ হইবে কি? তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করেন, ব্যবস্থা করেন। মরণ বেশি ঘুম রাখতে হয় না, চাউলের নামাজ হয় আর গরুর গোড়া বিশেষ দিলে হইবে। এলাকা মানুষ সবাই আর বেলা কি কি বৃষ্টির কথা কও বেলা, তোর বাইরেই তো একটু মাংস গাছ পেলো না বেলা। তুই আয় মেম্বার সাহেব, আমার দাদা আলে না, কারণ আমার কইতে দে ও ব্যবসা করে, ও ভালো একটা পজিশনে আছে, আর বাপে অসুস্থ আসলে এই যে খোঁজ খবর লয় নাই। আমার তো দুধ হয়, এবার আমি টাকা যায় যাইতে চাইলাম, এইবার আমি এই ব্যাঙ্গে কোনে টাকা ভাঙ্গিয়া অল্প একটু এইবার ধরেন টাকা করা হইলে এইবার ধরেন আমি মাংস নিয়ে খাওয়াতে পারি না। ও আবার আমি 10টা গরু দিয়ে চিন্তা খাওয়াইতে। বিচার করতে কাও তুই? হ্যাঁ বিচার করতে তুই রাতে যাই আমি যাই। তোর বিচার করমু কি আয়? ওই বেশ যাই বাবা মিয়া, তোর বিচারটা আমি করমু কি কোয়া বেটা? তোমার সন্তান থাকছে না থা ভালো বেটা। এই লোকটা ছোট কালে বড় করছে, লালন পালন করছে। আজ মরার সময় কয়টা ভাত খাইছে, হেই খাইট করে নাই, ওষুধ পানি পায় নাই। আজ লাশের দ্বারা কেউ নাই, তোর বউ ধরে হালাই তুইছে এখনো ঢাকা। তুই মানুষ আয়, তুই মানুষের বাচ্চা আয়, এসব কাজকর্ম তো খাচ্ছে আয়। আজকে ভাই কি কমু, মানুষের ভিতর মনুষ্যত্ব বলতে কিছু নাই। মানুষ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাইতেছে। পরিবার থেকে আগে থেকে শিক্ষা দেওয়া উচিত ছিল, বুঝছেন? যদি নীতি শিক্ষা দিতে আসে এই পরিণতি দেওয়া লাগতো না। সবাই সচেতন হয়ে চলবেন। আর তোমারে বলি ভাই, তোমার বাবা মারা গেছে, আর কি দিয়ে না যে তো থাকবে বাবার দ্বারে মাছ চাইতে কেমন পারবে না, আল্লাহ তারে দোয়া করো জানি তোমার বাবার আল্লাহ জানো। আমি তো বুঝতে পারি নাই, আমি টাকার লোভে পড়ে আমি তো নিঃস্ব হয়ে গেছি। আমি কেউ চিনতে পারতেছি না, বুঝছেন? আমার টাকা সব টাকা লোভে পড়ে আমি সব আউলে গেলাইছি। আর হিংসা মনে মানে আপনারা ঠিক মতন খোঁজ খবর নিতাম না। আর টাকা পয়সা অভাব আছে, বাবা ঠিক মতন খাওয়ান দাওয়ান দিতাম না, খোঁজ খবর নিতাম না। আমার মতন এইসব কেউ না করে, মা বাবা খোঁজ খবর না লয়, তাহলে সবাই মা বাবা খোঁজ খবর লয়, সবাই যেন সুখে থাকে। এখন বাবা আমি দেখতে পারতেছি না। বাবা গো!
তোমায় তো বহুত কষ্ট করছো শুনি, তোমার মুখে ছেলে হয় না, তোমাদের সব ছেলে ঘরে ঘরে থাকে, কারণ এই দাফন জন্য লোকজন বোধায় নিয়ে এসে